আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। কাঁঠালের বীজের খোসা ছাড়ানো অনেক কঠিন একটা কাজ, সহজে খোসা ছাড়ানো যায় না। আজকে আমি হাতের স্পর্শ ছাড়াই কিভাবে খুব সহজে কাঁঠালের বীজের খোসা ছাড়াবেন সেই টিপস শেয়ার করব। আর এই জন্য প্রথমেই উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ভিতরের এই বীজের লাল আবরণটা উঠিয়ে নিব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চলে যাচ্ছি টিপস শেয়ার করার মূল প্রস্তুতিতে। কাঁঠালের বীজগুলোকে আমি এখন একটি বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে এই বীজগুলোকে 1 ঘন্টার মতন ঢেকে রাখবো। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, আর বীজগুলোকে কিন্তু 1 ঘন্টার মতন ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু আবরণটা সহজে উঠে আসবে না। প্রতিদিন গৃহিণীকে সংসারে রান্নাঘরের পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয়, আর এরকম ছোট ছোট টিপস জানা থাকলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। 1 ঘন্টা পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখুন পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং বীজের খোসাটাও কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এরকম একটা প্লাস্টিকের বয়াম নিয়েছি, সবার বাসায় কিন্তু এরকম বয়ামগুলো থাকে। এখন আমি এই বয়ামটার ভিতরে কাঁঠালের বীজগুলোকে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম বয়াম না থাকে তাহলে চওড়া মুকলা যে কোনো পানির বোতলগুলো এখানে নিতে পারেন। এখন একটি তারের মাজনি দিয়ে দিচ্ছি। আমাদের সবার বাসায় কিন্তু হাঁড়ি পাতিল মাজার জন্য এরকম একটা তারের মাজনি থাকে। এই তারের মাজনিগুলো কিন্তু ভীষণ উপকারী, এগুলো অনেক কাজ সেরে নেওয়া যায়। এখন আমি বয়ামের মুখ লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিব। এখানে কিন্তু পানির পরিমাণটা কম দিবেন, এতে করে ঝাঁকাতে সুবিধা হবে। ঝাঁকাতে ঝাঁকাতে এক পর্যায়ে দেখবেন আবরণটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার এখানে আবরণটা কিন্তু অনেকটাই উঠে গিয়েছে। আমি এরকম করে এটাকে খুব ভালো করে যেভাবে পারবো সেভাবে ঝাঁকিয়ে নিব। আপনারা এখানে ঝাঁকাতে ঝাঁকাতে নিজেকে চানাচুরওয়ালা ভাববেন, তাহলে কিন্তু জিনিসটা এনজয় করতে করতে আপনাদের কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আপনারা এই পদ্ধতির মাধ্যমে অনেকগুলো কাঁঠালের বীজের খোসা একসাথে ছাড়িয়ে নিতে পারেন, এতে করে আপনাদের সময় ও কষ্ট দুটোই বেঁচে যাবে। আমার এখানে ঝাঁকানো হয়ে গেছে। বয়ামের মুখ খুলে বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমে তারের মাজনিটাকে বের করে নিচ্ছি, এতে করে কাঁঠালের বীজগুলো বের করতে সুবিধা হবে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কাঁঠালের বীজগুলো কতটা পরিষ্কার হয়েছে। দেখুন বীজগুলো একদম সাদা হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিতে পারেন হাতের স্পর্শ ছাড়াই। আমার কাছে এটাই মনে হয়েছে সবচেয়ে সহজ পদ্ধতি। গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে বীজগুলো নরম হয়ে খোসাগুলো একদম দ্রুত উঠে গেছে। দেখলেন তো কত সহজে কাঁঠালের বীজগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর উপরে যে একটা আবরণ রয়েছে সেটাকে কিন্তু একটু হাত দিয়ে ধরলেই দেখুন এটা একদম উঠে যাচ্ছে। এরকম ছোট ছোট টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন চ্যানেলে আপনাদের সাপোর্ট কিন্তু অনেক বেশি প্রয়োজন। এখন বীজগুলো ধুয়ে দেখাচ্ছি এগুলো কতটা পরিষ্কার হয়েছে। দেখুন বীজগুলো একদম সাদা ধবধবে হয়ে গেছে। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।